নর্মালি আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করি এবং এই গুগলের সার্চ বারে এসে এটা সেটা খারাপ ওয়ার্ড লিখে সার্চ করি এবং বিভিন্ন খারাপ ওয়েবসাইটে ভিজিট করি, আর সেই সমস্ত হিস্টোরি কিন্তু এই ক্রোম ব্রাউজার সেভ করে রাখে। এখন যে কেউ চাইলে কিন্তু তোমার ওই হিস্টোরি সহজে দেখে নিতে পারে। তো তুমি কিভাবে সেই সমস্ত হিস্টোরি ডিলিট করবে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। কি করবে, এই কর্নারে 3 ডটে ক্লিক করবে এবং এই যে হিস্টোরি অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখো যা আমি সার্চ করেছি সবগুলো কিন্তু এখানে শো করছে। তো এইগুলোকে এক ক্লিকে ডিলিট করার জন্য কি করবে, এই যে ক্লিয়ার ব্রাউজিং ডেটা রয়েছে এখানে ক্লিক করবে এবং দেখো এখানে অল টাইম সিলেক্ট করা রয়েছে, অবশ্যই সেটা কিন্তু দেখে নেবে অল টাইম যেন থাকে, তাতেই কিন্তু সব কিছু একসাথে ডিলিট হবে। দিয়ে কি করবে, নিচের যে ক্লিয়ার ডেটা অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তুমি যদি ইউটিউবের হিস্টোরি ডিলিট না করতে চাও তাহলে এটাকে আনটিক করে দিবে, দেখবে এখানে গুগলের থাকবে, তো গুগলটাকে টিক মার্ক রাখবে। দিয়ে কি করবে, ক্লিয়ার অপশানে ক্লিক করে দিলেই কিন্তু এই সমস্ত হিস্টোরি ডিলিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কোনো হিস্টোরি নেই। তো আমি আবার ব্যাকে ফিরে যাচ্ছি এবং ব্যাকে ফিরে গিয়ে দেখে নিচ্ছি যে অ্যাকচুয়ালি হিস্টোরিটা ডিলিট হয়েছে নাকি। তো হিস্টোরিতে ক্লিক করছি, দেখো এখানে কিন্তু কোনো হিস্টোরি নেই। তো এত দূর পর্যন্ত কিন্তু অনেকে ভিডিওতে দেখিয়েছে যে এইভাবে সার্চ হিস্টোরি ডিলিট করতে হয়, কিন্তু না, আরেকটা জায়গায় কিন্তু হিস্টোরি সেভ থাকে, সেটা কিন্তু যে কেউ চাইলে দেখে নিতে পারবে। সেটা কোথায়, চলো তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো আমি কি করব, এখানে গুগল লিখে সার্চ করব। গুগল লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখো আবার গুগলের সার্চ বার চলে এসেছে। তো দেখো নিচের দিকে একটা অপশন রয়েছে সেটিংস নামে, তো এই সেটিংস অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো সার্চ হিস্টোরি অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই কিন্তু তুমি তো এই ক্রোম ব্রাউজারের হিস্টোরিতে ডিলিট করেছিলে, ডিলিট হয়ে গেছে, কিন্তু দেখো এখানে কিন্তু সেই সমস্ত হিস্টোরি রয়েছে। দেখো গুগল সার্চ, google.co.in যা লিখে আমি সার্চ করেছিলাম, এই যে কীভাবে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ডিলিট করব, দেখো যা ওয়েবসাইটে ভিজিট করেছি, আইপিএল স্কোর, এগুলো কিন্তু রয়েছে। কিন্তু অনেকে দেখেছে যে ওই ক্রোম ব্রাউজারের হিস্টোরিতে ডিলিট করা মানে সমস্ত হিস্টোরি ডিলিট, কিন্তু না, এখানে দেখতে পেলে এই সমস্ত হিস্টোরিও রয়েছে। তো এইগুলোকে ডিলিট করার জন্য দেখো এখানে যে ডিলিট অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে ডিলিট অল টাইম অপশান রয়েছে এখানে ক্লিক করবে। দিয়ে কি করবে, নিচের যে নেক্সট অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে ফাইনালি এই ডিলিট অপশানে ক্লিক করলেই কিন্তু তোমার হিস্টোরিটা এখানেও ডিলিট হয়ে যাবে। দিয়ে গট ইট অপশানে ক্লিক করছি, তো দেখো এখানে কিন্তু একটাও কোনো হিস্টোরি নেই। এখন কথা হচ্ছে এই সমস্ত হিস্টোরি যাতে সেভ না থাকে তার জন্য তুমি কি করবে, তুমি দেখো এখানে একটা অপশান রয়েছে সেভিং টু ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখবে এখানে কিন্তু একটা অপশান অন রয়েছে। দেখো এখানে কিন্তু এই যে ওয়েব অ্যাক্টিভিটি এখানে কিন্তু অন রয়েছে, দেখো অন রয়েছে, তুমি কি করবে, অফ করে দিবে। তার জন্য দেখো পাশে টার্ন অফ অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে এবং এই টার্ন অফ অপশানে ক্লিক করে ওকেতে ক্লিক করলে কিন্তু তোমার এই সার্চ হিস্টোরি অর্থাৎ গুগলে শুধুমাত্র এই যে গুগলটা দেখতে পাচ্ছ যেটা আমি এক্ষুনি দেখালাম, এই গুগলের সার্চ হিস্টোরিটা কিন্তু এখানে পরবর্তী সময় আর সেভ হবে না। কিন্তু এই যে ক্রোম ব্রাউজারের হিস্টোরি, এই যে 3 ডটে ক্লিক করার পরে এই যে হিস্টোরি অপশানটা রয়েছে এখানে কিন্তু হিস্টোরি কোনো সময় বন্ধ করা যাবে না, এখানে কিন্তু এক এক করে সমস্ত হিস্টোরি সেভ হয়ে যাবে। তাই তোমার মোবাইল যখন অন্য কেউ নেবে তার আগে কিন্তু তোমাকে এই যে ক্লিয়ার ব্রাউজিং ডেটা অপশানটা রয়েছে এখানে ক্লিক করে সমস্ত ব্রাউজিং ডেটাকে ক্লিয়ার করে দিতে হবে। তো এখান থেকে ক্লিয়ার করলে দেখতে পাবে না এবং তোমার এই অপশানটা অফ থাকলে এই গুগলের সার্চ বারের ভেতরেও কিন্তু আর সেভ হবে না। তো এইভাবে কিন্তু খুব সহজে তুমি ক্রোম ব্রাউজারের সার্চ হিস্টোরি এবং গুগলের সার্চ হিস্টোরিকে ডিলিট করতে পারবে। তো ভিডিওটা দেখে হেল্পফুল মনে হলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।